একটা মানুষকে অনেকটা ভালোবাসার পর মানুষটা যখন হুট করে বদলে যায়, পাল্টে যায়, তখন আমরা প্রথম তাকে ভালোবাসাটা দেখাই, লাভ হয় না। তারপর আবেগ দেখাই, লাভ হয় না। তারপর কষ্টটা দেখাই, তাও লাভ হয় না। তারপর ফেসবুকে শেয়ার করতে লাভ হয় না। এটা ভেবে করি যে সে হয়তো কোনোদিন দেখবে, সে হয়তো আমাকে বুঝবে, কিন্তু সে আর দেখে না, সে আর বোঝে না। জানেন, একটা মানুষ হুট করেই বদলায় না। একটা মানুষ অনেক দিন সময় নেয়, ভাবে, তারপর আস্তে আস্তে একদিন হুট করেই নিজেকে আপনার থেকে সরিয়ে নেয়। ওই মানুষটা কোনোদিনই বুঝবে না যে মানুষটা বদলে যায়, সে পাষাণ হয়ে যায়। রাস্তার সামনে একটা কুকুর মরে পড়ে থাকলে তার মায়া লাগবে, কিন্তু আপনি মরে পড়ে থাকলে তার কোনো মায়া লাগবে না। সে নিজেকে এতটাই পরিবর্তন করে নেয়। শুধু মরিচ খেলেই মানুষের ঝাঁজ লাগে না, কিছু মানুষের সত্যি কথাতেও এমন ভাবে লাগে যে লোহাকে লাল টুকটুকে করে পানিতে ফেলার পর যেমন ছ্যাদ করে শব্দ ওঠে, সত্যি কথা বললে তারাও ঠিক ওই রকম জ্বলে ওঠে। আমি কি পারতাম না তার সাথে বেইমানি করতে? আমি কি পারতাম না তাকে লুকিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে? আমি কি পারতাম না ফেসবুকে 10-12টা বন্ধু বানাতে? করিনি, কারণ আমি তো শুধু তাকেই ভালোবেসেছিলাম, তার মতো অভিনয় করিনি। তোমরা মেয়েরা হইতেছে ছেলেদের মনের শান্তি, আর ছেলেরা হইতেছে বটের বিশাল ছায়ার মতো। রোদ বৃষ্টি বর্তমানে তাদের সমস্ত দিয়ে আগলে রাখে তোমাদের। তোমরা মেয়েরা যদি জীবন বুঝতে ক্লান্ত হয়ে যাও, তারপরেও ভরসা পাও, স্বামী তো আছে। কিন্তু একটা ছেলে শত দুঃখ কষ্টের পরেও জীবন পথে সামনে এগোতে হয়, কারণ তার অক্লান্ত পরিশ্রমের স্বাদ গ্রহণ করে ভালো থাকে বাবা মা স্ত্রী সন্তান, এমনকি পুরো পরিবার। ছেলেদের জীবনটা এত সহজ নয়, তাই ছেলেদের খিটখিটে মেজাজ নয়, তাদের ভিতরে থাকা কষ্টটাকে বোঝার চেষ্টা করো। কেমন আছো জিজ্ঞেস করলে তো ভালো আছি বলতে হয়, তবে কতটা ভালো আছি সে তো জানে শুধু আমার হৃদয়। সবার জীবনের গল্পে এনে আসি। কারো জীবনে শাসন না শোনা মানুষ, কারো জীবনে বিরক্তিকর একজন বন্ধু, কারো জীবনে বিরক্তিকর একজন ভাই, কারো জীবনে বিরক্তিকর একজন মানুষ যাকে দেখলেই মুখ ফিরে নিতে হয়। তবে একজন আছে যার কাছে আমি সবার থেকে সেরা, সে হচ্ছে আমার মা। যেদিন দেখবে ঝগড়া নেই, বকাবকি নেই, কোনো কিছুতে বারণ নেই, সন্দেহ নেই, চাহিদা নেই, সেদিন বুঝে নিও সম্পর্ক আমার আগের মতো নেই। একটা বাস্তব সত্যি কথা কি জানো? তোমার গার্লফ্রেন্ড ততদিনই তার দেখতে আসা বিয়ের পাত্র ফিরিয়ে দিবে যতদিন তোমার থেকে অসুন্দর ছেলে তাকে দেখতে আসবে। যেদিনই তোমার থেকে দেখতে ভালো একটি ছেলে আসবে আর টাকাওয়ালা, সেদিন আর ফিরিয়ে দিবে না, বিয়ে করে নিবে আর বলবে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে,